আমার সংসার বলতে আমার দিদি শাশুড়ি, আমি আর আমার স্বামী। আমার দিদি শাশুড়ি আমার স্বামীকে তার ২ বছর বয়স থেকে মানুষ করেছে। কারণ আমার স্বামী যখন ২ বছর বয়স, তখন আমার শাশুড়ি মা মারা যান। আর তখন থেকেই দিদিমা তাকে মানুষ করছে। একমাত্র সম্বল এই নাতি। দিদাই আমাকে দেখে শুনে এনেছে তার নাতির বউ করে। দিদার যদি একটু খাওয়ার দেরি হয়েছে, তাহলে তো বাড়ি মাথায় করে দেয় আমার স্বামী। আমার স্বামী বলে দিদাকে কখনো অবমাননা করবে না। ওনার বয়স হয়েছে। ওনাকে যখন যে টাইমে খাওয়ার কথা সেই টাইমেই ওনাকে খেতে দেবে। ওনার যদি কোনো অযত্ন হয়েছে, তুমি জেনে রেখো এই বাড়িতে তোমার জায়গা হবে না। আমার স্বামীর কথাগুলো শুনে আমি খুব একটা কষ্ট পাইনি। কারণ আমি জানি মা চলে যাওয়ার পর দিদাই যখন তাকে মানুষ করেছে, তখন তার সমস্ত ভালোবাসা, সমস্ত টান সেই দিদার উপরেই থাকবে। এটাই স্বাভাবিক। তাই ওর কথায় আমি রাগিনি। আমি দিদাকে যথাসময়ে স্নান করানো থেকে শুরু করে ভাত খাওয়ানো, ওষুধ খাওয়ানো সবকিছুই করি। কিন্তু সমস্যা হলো তখন থেকে, যখন আমি নিজে মা হতে চলেছি। নিজের শরীর খারাপের জন্য দিদার দিকে ভালো করে নজর দিতে পারছিলাম না। আমার স্বামী সেটা জানে, তা সত্ত্বেও আমাকে একটু বকাঝকা করে। তারপর ও নিজের থেকে বুঝে কাজের লোক রাখে। রান্না করে দিয়ে যায়, সংসারের সমস্ত কাজকর্ম করে দিয়ে যায়। শুধু দিদাকে আমার দেখতে হয়। আমাকে ও বলেছিল, তুমি শুধু দিদাকে দেখো, যতই কষ্ট হোক একটু দেখো, কারণ ওনাকে দেখার মতো কেউ নেই। আমি বললাম ঠিক আছে, কিন্তু আমার তো মাঝে মাঝেই শরীর খারাপ হয়ে যাচ্ছে, তাই কি কতটুকু করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখতে দেখতে দিদাকে ঠিক আমি সামলে নিলাম। ওই কটা মাস খুব একটা অসুবিধা হয়নি। তারপর আমি মা হলাম, এক মেয়ের মা। দিদা তো ভীষণ খুশি। দিদা বলল, আমার মেয়ের একটা মাত্র ছেলে, আমার এই নাতি, আর তার একটা মেয়ে হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আমি বললাম, দিদা এইবার তো বাচ্চাকে সামলাতে গিয়ে তোমার দিকে আমার একটু অসুবিধা হয়ে যাবে। দিদা বলল, তুই চিন্তা করিস না তো, ও সব ঠিক হয়ে যাবে। দরকার হলে তোর বরকে বল আরেকটা কাজের লোক রাখতে, আমার নাতির কি টাকার অভাব। আমি বললাম, তুমি বলো না দিদা, আমি বললে বকবে। দিদা বলল, ঠিক আছে, আমি বলবো। তারপর দিদার টাইম মতো খাবার দেওয়া হচ্ছে না। আমি বললাম, আমি তো কম করে ৫-৬ মাস বিছানায় বসে থাকবো। দিদার যখন এরকম অবস্থা, খাওয়া দাওয়ার একটু সমস্যা হচ্ছে টাইমের, আমার স্বামী তখন বলল, কি করা যায় বলো তো, তুমি তো এখন বিছানা ছেড়ে উঠতে পারবে না, যার ফলে মা এসেছে। মা আর কোন দিকে যাবে সেটাও একটা ব্যাপার। আমার মা বলল, বাবা আমি যতটুকু পারি চেষ্টা করছি। একটু দেরি হয়েছিল মাকে কালকে খেতে দিতে, 12:30টার মধ্যে দিয়ে দিচ্ছিলাম। এই ২-৩ দিন একটু দেরি হয়েছে বাবা। আমি ঠিক আছে, চেষ্টা করব আবার 12:30টার মধ্যে খাবার দিতে। আমার স্বামী বলল, না মা, এটা আপনার দোষ নয়। আসলে আপনি কত দিকে সামলাবেন, আপনার মেয়ে, নাতনি আর দিদার তো একটু সমস্যা হবেই। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। আমার মা বলল, না বাবা, এইটুকুর জন্য কোনো কাজের লোক রাখতে হবে না, আমি তো আছি। আমি বলছি তোমাকে, কথা দিচ্ছি, আজকে থেকে আর কোনো সমস্যা হবে না। তুমি নিশ্চিন্তে অফিসে যাও। তুমি এসে দিদার কাছ থেকে নিজেই শুনে নেবে যে কটার মধ্যে ভাত খেয়েছে। দিদা ওই ঘর থেকে শুনতে পেয়ে বলল, না রে মা, আমার একটু দেরি হলে কি হবে, মরে যাব? মরার তো সময় হয়ে গেছে, মরবো মরবো তাতে কি আছে, আর খাবার খেতে একটু দেরি হলে কেউ মরে না, তাই এত চিন্তা করতে বারণ কর তোর জামাইকে। আমার স্বামী শুনতে পেয়ে হেসে উঠল, সঙ্গে আমরাও। আমরা খুব মজায় থাকি। আমার মা এসেছে আমাকে সামলাতে। আমাকে নিয়ে চলে যেতে পারতো বাপের বাড়িতে, ৫-৬ মাস যেহেতু দেখতে হবে। কিন্তু আমার মা জানে
এই বাড়িতে একটা বয়স্ক মানুষ আছে। তার সামনে থেকে ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে চলে যাওয়া উচিত হবে না। তাই আমার মা নিজেই এসে আমার কাছে আছে। আমরা সবাই খুব আনন্দে আছি। এমন সংসার সবার কপালে জোটে না। কলমে ও কণ্ঠে সোমা।